একটু মন দিয়ে শুনবেন এই সোনা মানিকেরা, একজন হরিণ যদিও বলা জীব যদি নবীর প্রেমিক হতে পারে এই বাবাজি, তাইলে আমরা কি নবীকে চিনতে পারবো না? চল বাবাজি এগিয়ে চল। বেরাদ ইসলাম মাজার সামানিকরাম, আমার নবী মুস্তাফা একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাবা চলে যাচ্ছেন। যেতে 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 বাবাজি এক হরিণ বাবা, আপনার কিনা এক শিকারী হরিণকে শিকার করে গাছে বেঁধে রেখেছি বাবা, যেমনই বেঁধে রাখো এদিকে বেরাদ ইসলাম পাকটা মনে হরিণটা মনে মনে চিন্তা করে বলেন লাগো, আমার বাসাতে দুটা বাচ্চা আছে, বাচ্চা দুটোকে যদি দুধ না পান করাই আমার দুটো বাচ্চা হয়তো মারা যেতে পারে। আমি কার কাছে সাহায্য নেব? আমার রহমতের নবী নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কিয় সরদার আহমদ মুক্তার, তিনি বাবাজি রাস্তা দিয়ে আপনার টুক 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 করে বাবা চলে আসতেছেন। হরিণীটা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেছে, বলে আল্লাহ গো, আপনার রহমতের নবীকে আজকে আপনার পেয়েছি গো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার মানুষের মতো জবানটা দান করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষের মতো জবানটা দান করে দিন। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা হরিণীটাকে বাবা যখন আপনার মানুষের মতো জবানটা দান করে দিলেন, বাবাজি হরিণীটা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী, এক শিকারী আমাকে গাছে বেঁধে রেখেছে গো নবীজি, আপনি একবার বলুন না, বলুন না, আপনি যদি আমাকে ছেড়ে দেন আমার বাচ্চাদেরকে দুধ পান করে চলে আসবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা বলতেছে, হরিণী তোমার বাচ্চাদেরকে দুধ পান করাতে চাও? হরিণী বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাদেরকে দুধ পান করাতে চাই, কিন্তু নবী গো আমাকে তো বেঁধে রেখেছি এক শিকারী, কিভাবে যাব বাচ্চাদেরকে দুধ পান করাতে? এ বাবাজি মুসলমান ভাইরা, হরিণীটা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। ওগো নবী, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে রহমতের নবী করে পাঠিয়েছে। ওগো নবীজি, শুধু মানুষের জন্য আমার নবী রহমত নাই, আমার নবী মুস্তাফা গাছের জন্য রহমত, আমার নবী মুস্তাফা বাবাজি হরিণের জন্য রহমত, আমার নবী মুস্তাফা বাঘের জন্য রহমত, আমার নবী মুস্তাফা পাথরের জন্য রহমত, আমার নবী মুস্তাফা সাদাকুল কায়নাতের জন্য রহমত। এই বাবাজি মুসলমান ভাইরাও, হরিণীটা বলতেছে, বলো গো নবীজি, আপনি একবার আমাকে যদি ছুটি দেন, আমি নবী গো আমার বাচ্চাদেরকে দুধ পান করে আসবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, হরিণী যাও যাও, আমি তোমাকে ছেড়ে দিলাম, তুমি যতক্ষণ না আসবে আমি দয়াল নবীজি এই গাছের তলায় বসে থাকবো। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বাবাজি কথা বলার পরে হরিণীটা এক পা দুপা করে বাবাজি বাচ্চাদেরকে দুধ পান করাতে চলে গেল। এদিকে যে শিকারী হরিণটাকে শিকার করে বেঁধে রেখেছি এক পা দুপা করে গাছের কাছে পৌঁছালো। এ আপনি কে? আমার এখানে হরিণ বাঁধা ছিল, গেল কোথায়? নবী বলতেছে, আমি ছেড়ে দিয়েছি। হ্যাঁ, একটা হরিণ আমি জঙ্গলে এসে কত কষ্ট করে একটা হরিণকে বেঁধে রেখে শিকার করে বেঁধে রেখেছি, আর আপনি ছেড়ে দিলেন? এই আপনাকে কে ছেড়তে বলেছে? শিকারী কিন্তু নবীকে চিনে না, বলে শোনেন আমি ছেড়েছি, হরিণ আবার আসবে ফিরে। শিকারীটা যে পাগল হয়েছে, আমাদের হাত থেকে একবার হরিণ যদি ছাড়া পাওয়া যায় তাকে এক সপ্তাহ বনে দেখা যায় না, জঙ্গলে দেখা যায় না, আর আপনি বলছেন হরিণ আসবে? বলে হ্যাঁ। আমার নবী মুস্তাফা বলতেছে কি? বলো শোনো, আমি তো হরিণ ছেড়েছি একটা, আমি নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা নবী বলে দিলাম 3টা হরিণ আসবে। সুবহানাল্লাহ। এটা জোরে হবে না? সুবহানাল্লাহ। বলতেছে ও গো চাঁদ, এটা জোরে বলো না। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন ও গো চাঁদ তুমি বলে দাও আমার
আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায় আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন সুবহানাল্লাহ চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে এ বাবাজি মুসলমান ভাইরা নামাজের আগে নবীকে চিনুন হজের আগে নবীকে চিনুন যাকাতের আগে নবীকে চিনুন আমলের আগে নবীকে চিনুন মরার পরে জান্নাতি এ বাবা এ মা খালা চিন্তা করবেন না মা রাতের বেলা আপনাদের ওয়াজ নিয়ে এসেছি জি আমার মা বোনদের কয়েকটা জিনিস দেখা যায় ভাঙা আয়নাতে মুখ দেখা যাবে কিনা শুনেছেন মশলা জি দ্বিতীয় নাম্বার মা বোনেরা চিরুনিতে যখন মাথা আছড়ে অনেক মা বোনেদের চুলগুলো আটকে থেকে যায় চিরুনিতে থাকে না অনেক মা বোনেরা ধুয়েই দেয় কিছু কিছু মা বোন আছে ওই আপনার চুলগুলোকে আপনার নিয়ে হয়তো কোন জায়গা ফেলে দিল মাগো আপনাদের মাথার চুলের কত মর্যাদা দিয়েছে আমার আল্লাহ বললে পরে আপনি কাল থেকে চুলের এত সম্মান করবেন জীবনও চুল আপনাকে ফেলতে ইচ্ছা করবে না জোরে হবে না ওই চুলগুলো কোথায় রাখবেন কিভাবে রাখবেন লাস্ট বেলাতে বলবো 3 নম্বর হচ্ছে বাবাজি দেখবেন আমরা রাস্তা দিয়ে যেতে যেতে বাবা যখন বিড়াল চলে যায় না বিড়াল যখন চলে যায় তখন বাবাজি কেউ ওই পারে যায় না এই পারে আসে না আমি একদিন বাবাজি আমাদের ওই লালবাগ থেকে যখন জলসা করে বাড়ি যাব তো বেরাদুল ইসলাম সকালবেলা থেকে আপনার আসলাম ওদিক থেকে তো সকালবেলা যখন রাস্তাতে বেরালাম বেরার পরে একটা বিড়াল কালো বিড়াল গেছে তো ওদিকের মানুষ এদিকে আসে না এদিকের মানুষ ওদিকে যায় না আমি বলছি কি ব্যাপার কেউ অ্যাক্সিডেন্ট হলো নাকি আমি বলছি ভাই তোমরা যাচ্ছ না কেন রাস্তা ব্লক করে রেখেছো কেন তো ওরা বলছে যে হুজুর ওই একটা বিড়াল গেছে তো ওরাও আসে না আমরাও যাই না আচ্ছা বিড়াল গেলে পরে রাস্তা অতিক্রম করে যাওয়া যাবে কিনা এটা আপনাদেরকে বলবো ঠিক আছে তারপরে 4 নাম্বার হচ্ছে মা বোনদের মাথাতে খোপা বাঁধা যাবে কিনা 5 নাম্বার স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা ঠিক না 5টা মশলা আমার মা বোনদের জন্য তো বাবাজি মুসলমান সুরা মানিক চলুন আমরা নবীকে কে কে মোহাব্বত করতে রাজি একটু হাত তোলেন একটা হবে 1000 টাকা দেন তো নবীর মোহাব্বতে 1000 টাকা পারবেন আছেন কেউ 1000 টাকা নবীর মোহাব্বতের কারণে আমি বেশি চাইবো না একটা ভাইকে চাইছি 1000 টাকা নবীর মোহাব্বতে আপনি চলেছেন বাবাজি কি নাম আফসার আলী দেখেন এটা আমার আবার একবার আপনার যাকে বলে আমার খাস বন্ধু জেনে আমি হয়তো প্রথম এলাকায় এসেছি কিন্তু বাবাজি ইউটিউবে হোক আর ফেসবুক হোক আমার সঙ্গে ফ্রেন্ড আছে যাক আফসার আলী ভাই আমার দিয়েছে 1000 টাকা নারী তাকবীর নারে রিসালাত আফসার আলী দিয়েছে 1000 টাকা নবীর মোহাব্বতে কি নাম আতিউর রহমান দেখেন নবীর মোহাব্বতে 500 টাকা দিয়েছে নারে তাকবীর রাসূলুল্লাহ মোহাব্বতে একজন যুবক দিয়েছে 500 টাকা জিন্দাবাদ 400 টাকা নগদ 100 টাকা বাকি কি নাম 600 টাকা বাকি গোলাম রব্বানি বিয়ে শাদী হয়েছে তোমার বাবার নাম বিয়ে হয়েছে তোমার হয়ে গেছে আচ্ছা আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত তৈরি করে দিয়ে জোরে কোন আল্লাহ পাবে 600 টাকা দিয়ে 400 টাকা নগদ আচ্ছা 600 টাকা বাকি লিখলেন বাবাজি কাপাসিয়া রাজশালী দিয়েছে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যা সাথে নিতে
দিয়েছে 1000, আল্লাহ তিনার দানকে কবুল করুন। মুক্তার আলী দিয়েছে 500 টাকা। আহা সুবহানাল্লাহ, সব যুবক ছেলেরা দিয়েছে গো আল্লাহ নবীর মহব্বতে। আরেটা মিস্টার আলী দিয়েছে নবীর মহব্বত, কোথা থেকে? টিটিয়া থেকে। নবীর মহব্বতে 500 টাকা দিয়েছে, আল্লাহ তিনার দানকে কবুল করুন। এটা কে দিয়েছে? মফিজউদ্দিন দিয়েছে 700 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে 700, আল্লাহ তিনার দানকে কবুল করো। জোরে বলো আল্লাহুম্মা আমিন। বাবাজি একবার দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই সোনামানি কেন ওই শিকারীটা বলতেছে, বলো গো আপনি আমার হরিণটাকে ছেড়ে দিয়েছেন, আর হরিণ ফিরে আসবে না। আমার নবী বলে আসবে, ওই শিকারীটা বলে আসবে না। আবার নবী বলে আসবে, শিকারী বলে আসবে না। এদিকে বাবা হরিণীটা এক পা দুপা করে যখন বাসাতে পৌঁছে গেল, হরিণীটা বলছে এই বাচ্চারাও আমার দুধ তাড়াতাড়ি পান করে নাও। বাচ্চারা বলছো গো মা জননী, আপনি তো আজকে দেরিতে এসেছেন মা, আবার তাড়াতাড়ি করে দুধ পান করতে বলছেন কেন? হরিণীটা বলছো ও গো আবার বাচ্চারাও আমাকে এক শিকারী শিকার করে রেখেছি, আমি শুধু তোমাদের কাছে এসেছি দুধ পান করার জন্য, আমার নবী রহমতের কারণে। এই বাচ্চারা তোমরা দুধ পান করে নাও। বাচ্চা হরিণ গলে বলছো মা মা আপনি রহমতের নবীকে বসিয়ে রেখেছেন, আপনার মতো মায়ের দুধ পান করব না। জোরে এই বাবাজি মুসলমান ভাইরা, এই কি ব্যাপারে মা বোনেরা উঠছে কেনে? এমন দোয়া করবো একবার সকালবেলা মুরগি মরে যাবে নাকি বাবাজি? সোনামানিকের লেসে কি নাম? দুলাল হোসেন দিয়েছে আল্লাহ 500 টাকা। আল্লাহ যার সাথে জেনে দিয়েছে 500, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। চরকান আল্লাহুম্মা আমিন। হরিণের বাচ্চাগুলো বলতেছে গো মা মা, যেই নবী না হলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন জিনিস তৈরি হতো না, আপনি রহমতের নবীকে সেই জায়গাতে বসিয়ে রেখেছেন, আপনার মতো মায়ের দুধ পান করব না। ও মা জননী, আমাদেরকে রহমতের নবীর কাছে নিয়ে চলুন না, নিয়ে চলুন নাও। বাবাজি দুটো হরিণ, বাচ্চা হরিণ মার সাথে বাবা টুক 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 করে চলতে লেগেছি। এদিকে শিকারী বলতেছে বলো গো আপনি যে বললেন হরিণ ফিরে আসবে, আমার নবী যে বলছে এ শিকারী তোমার কি বিশ্বাস হয় না? আমি যেটাই বলি সেটাই হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। হরিণীটার সঙ্গে দুটো বাচ্চা হরিণীটা এক পা দুপা করে বাবা চলতে লেগেছে। বাবা আমার নবী মুস্তাফার সম্মুখে গিয়ে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। বাচ্চা হরিণ করে বলছে গো নবীজি আমার মার বেয়াদবি মাফ করে দিন। কেমন রহমাতুল লিল আলামিন আপনাকে গাছের তলাতে বসিয়ে রেখে আমার মা আমাদেরকে দুধ পান করাতে গেছে। ও গো নবীজি আমার মাকে যতক্ষণ ক্ষমা না করবেন গো নবী, আমি জীবন ওই মায়ের দুধ পান করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, তাইলে বোঝা গেল বাবা এদিকে শিকারী দেখে বাবা অবাক হয়ে গেল। কি ব্যাপার, একটা হরিণ গেছিল তার সঙ্গে আরো দুটা হরিণ, জোর হবে না? একটা হরিণ গেছিল আবার দুটা হরিণ স্টার আছে ফাও। এই শিকারী বলতেছে আপনি কে? আমার নবীজি বলছে এ শিকারী শোনো, আমি হচ্ছে রহমতের নবী। জোরে বলেন বেরানুল ইসলাম মহাদান সামানি নাম। শিকারীটা বলতেছে বলো গো নবীজি আমার বেয়াদবি মাফ হয়ে গেছে। ও গো নবীজি আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি রহমতের নবী, আমি তো জানতাম না। আপনি তো নূরের নবী, আমি তো জানতাম না। আপনি তো সাফায়াতের নবী, আমি তো জানতাম না। ও গো নবীজি আমার কথাতে যদি হরিণ আবার ফিরে আসতে পারে, সত্যিকারে আপনি রহমতের নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এই হরিণ যদি বাবা আমার নবীকে
কি এত মোহাম্মত করতে পারে, তাইলে বলুন না আমরা কি নবীকে ভালোবাসতে পারি না? কি গো, আমরা নবীকে ভালোবাসতে পারি না? যে কে কে ভালোবাসতে পারেন হাত তোলেন। বাসেন তো? এই আর হাত তোলেন না কেন? না ইংলিশ বলবো নাকি? জি বাবাজি সোনামানিকেরা, আচ্ছা নাবের যখন আশিক হলেন আমার দুইটা ভাই 500 করে লিয়েছেন তো হবে? আসেন বাবাজি, আমি জানি যেহেতু আমার কমিটি ভাইরা লেট করে উঠিয়েছে, কোনো দোষ নাই। আমি আগে বলেছি আমাকে আগে দিয়ে নিচ্ছে, কিন্তু কি করে হবে? জি লিয়েছেন ভাই মোহাব্বতের সহিতে। বাবাজি একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। হৃদয়ের গভীরে আব্দুল বাসিলা থেকে 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। নবীর আশিক, নবীর প্রেমিক দিয়েছে 500 টাকা। যেরকম জিন্দাবাদ। এই ধরেন ভাই, এই 1000 টাকা কে? আঞ্জুরা বিবি দিয়েছে স্বামীর নামে মৃত্যু আর মা বাবার নামে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ওই আঞ্জুরা বিবিকে মা ফাতেমার মতো নারী বানায় দিও। যেরকম আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দিয়েছে স্বামীর নামে। আপনি কি নাম? আচ্ছা বে নামে একজন 500 টাকা দিয়েছে নবীর আশিক, আল্লাহ তার দানকে কবুল করে নিন। আর একজন দিয়েছে 500 টাকা, কি নাম? নুরুল ইসলাম দিয়েছে 500। আল্লাহ তাকে আল্লাহ গো জান্নাতি বানায় নিও। আল্লাহ 500 টাকা দিয়েছে। মসিরউদ্দিন 500 টাকা বাকি রাখেন। বাবাজি সোনামানিকেরা, আচ্ছা বাপের নাম কি? মসিরউদ্দিন বাপের নাম সাইফুদ্দিন। হ্যাঁ আপনারা চিনেন। যাই হোক বাবাজি মুসলমান, তাই বলতে যে কবি মনের ঘরেতে রেখেছি যারে, একটু জোর হবে না? মনের ঘরেতে রেখেছি যারে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার প্রাণের নবী রে, আমার দয়াল নবী রে, আমার প্রাণের নবী রে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোরে বলুন। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। জোরে বলুন। আরে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আর সাকারাতে বিছানাতে, সাকারাতে বিছানাতে দেখা দিয়া রে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার প্রাণের নবী রে, আমার দয়াল নবী রে, আমার প্রাণের নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোরে বলুন। মুরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লেগে উড়ে যেতাম। জোরে বলুন। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লেগে উড়ে যেতাম। ও গো নবী নিশিরাতে দেখা দিয়ে গো, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোরে বলুন। তাহলে বাবাজি এই হরিণী চিনল আমার নবীকে, তাই না? নবীকে চিনেছে কে? হরিণে। বাবাজি আর একটা আপনাদেরকে হাদিস আমি বলে যাই, নবীকে চিনেছে একটা শুকনো কাঠে। জি এই শুকনো কাঠ, এই শুকনো কাঠ কি আর কিছু বোঝে?
জি, কিন্তু বাবাজি এ শুকনো কাঠ আমার নবীজির দিওয়ানা ছিল। সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা এই ওয়াজটা করার পরে তারপরে আমার ভূমিকার ওয়াজ শুরু করব। এই বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরা এই শুকনো কাঠ কেমন নবীর প্রেমে পাগল ছিল রে বাবা। মসজিদে নববীতে আমার নবী মুস্তাফা বাবা একটা গাছ রেখেছিলেন বাবা, ওই গাছটার নাম ছিল উস্তুনে হান্নানা। কি নাম ছিল? উস্তুনে হান্নানা, খেজুরের কাঠ। এ বাবা যে মুসলমান আমার নবী মুস্তাফা যখন বাবা মেম্বারের উপরে উঠি আপনার কিনা খুতবা দিতেন, যখন আপনার আমার নবী মুস্তাফা কি নাম জব্বুর হোসেন, রব্বুল হোসেন দিয়েছে 500 টাকা, 200 টাকা নগদ আর 300 টাকা বাকি। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার বাপ মাকে জান্নাতে বানিয়ে দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রেজিনা, রেজিনা বিবি না বেওয়া? বিবি, বিয়ে হয়েছে তো। রেজিনা বিবি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে রেজিনা বিবি দিয়েছে 500 টাকা, আল্লাহ ওই রেজিনা বিবিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী বানায়া নাও। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। 500 টাকার দাতা বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এই সুরা মানিকেরা চলেন বাবা ওয়াজটা শুনে যায়। আবার নবী মুস্তাফা মসজিদে নববীতে জুম্মার দিনে যখন বাবা খুতবা দিতেন উস্তুনে হান্নানা খেজুরের গাছে হিলানা দিতেন। আমার নবীজি হিলানা দিয়ে বাবা খুতবা পাঠ করতেন। একজন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার জন্য একটা মেম্বার তৈরি করে নিয়ে আসবো, সামনে জুম্মাতে নিয়ে আসবো। আমার নবীজি বলতেছে এই আমার সাহাবী, তোমাদের মন যখন চাই একটা মেম্বার তুমি নিয়ে আসিও। তারপরে জুম্মাতে একজন সাহাবী বাবাজি মেম্বার নিয়ে এসেছে। এই মেম্বার মানে কি জানেন না? মেম্বার যে জায়গাতে ইমাম সাহেব ওঠে খুতবা দেয় ওটাকে কি বলেন? মেম্বার বলেন না বাবাজি? ওই মেম্বার এক সাহাবী নিয়ে এসেছে সামনে জুম্মাতে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, ওই সাহাবীটা বলতেছে বলো গো নবীজি, নবীজি আপনার জন্য মেম্বার নিয়ে এসেছি, এই মেম্বারের উপরে উঠে আপনি খুতবাটা দিন। বাবাজি খেজুরের ডালটা বাবা খেজুরের গাছটাকে আপনার মসজিদের এক কোণা দিকে বাবাজি রেখে দিয়েছি। এই বাবাজি সোনা মানিকের বেরাদার ইসলাম শুকনো কাঠটা বাবাজি গুনগুন 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 করে কান্নার আওয়াজ। এই বাবাজি আমার নবীজি বলে আবু বকর সিদ্দিক তবে শুনে রেখে দাও, শুনে দাও এই গুনগুন আওয়াজ কান্নার আওয়াজ কোথা থেকে আসতেছে। এই আবু বকর একবার দূরে বের করো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদে নববীর বাইরে যখন গেল বাবা কান্নার আওয়াজ পায় কিন্তু দূরে দূরে পাওয়া যায় না। আমার নবীজি বলতেছে আবু বকর তুমি কি দূরে পেয়েছো নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে ও গো দয়ার নবীজি আমি তো দূরে 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 পালাম না। আমার নবীজি বলতেছে আবু বকর ওই কোণা থেকে দেখো, কোণা থেকে জানো কান্নার আওয়াজ আসতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি ওই আপনার কোণা দিকে গেছেন, ওই শুকনো খেজুরের কাঠটা কান্না করতেছে বাবা। হযরত আবু বকর সিদ্দিক বলে গো নবীজি এই কাঠটা জানো কান্না করতেছি। আমার নবীজি মেম্বার থেকে নেমে বাবা বলতেছে এক কাঠ কিসের জন্য কান্না করে বলো না, বলো না। আল্লাহর কি কুদরত বাবাজি এই গাছ আমার নবীর সাথে কথা বলে। এ বাবাজি মুসলমান ভাইরাও ও মা কালা শুনে যান রাতের বেলা গো মা জাননী, মা জাননী আপনাদেরকে বলতে চাই বাবাজি এই কাঠটা দেখে যখন আমার নবী মুস্তাফা রেখেছেন আসার পরে বাবাজি বলছে এই কাঠ কেন কান্না করো? কাঠটা বলছে গো নবীজি আপনি যখন জুম্মার দিনে খুতবা দিতেন আমাকে হিলানা দিয়ে আপনি খুতবা দিতেন আমাকে বড় মজা লাগতো, বড় আনন্দিত হতাম। ও গো নবীজি আজকে আপনি মেম্বার পে ও গো নবীজি আপনার ছোঁয়াটা
দিলাম না আপনার বিরহে এই শুকনো খেজুরের গাছ কান্না করতেছি জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীজি বাবা ওই শুকনো খেজুরের গাছে হাত কানা বাবাজি বুলাইয়া দিয়েছে বাবা যখনই হাত কানা বুলাইয়া দিয়েছে বেরাদার ইসলাম গাছটা কান্না থামায় দিয়েছে দেখবেন বাবা বাচ্চারা যখন কান্না করে বেটা কান্না করো কেন কিসের জন্য কান্না করো বলে মা মেরেছে বলে চুপো চুপো ছেলে কান্না চুবাই কিন্তু একটা হিপানি হয় না কান্নার একটা হিপানি থাকে কি থাকে না গাছটা কান্না থামিয়েছে কিন্তু হিপানি বন্ধ হয় না জোরে কোন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআদ্দাস জামানি কিরামাও আমার নবীজি বলতেছি বলে উস্তুনে হান্নানা খেজুরের গাছ তবে শুনে রেখে দাও তুমি একটা শুকনো কাঠ হই আমাকে তুমি মহব্বত করে দিয়েছো এ উস্তুনে হান্নানা আমি তোমাকে বলে দিলাম কিয়ামত পর্যন্ত তুমি জিন্দা হয়ে যাওয়া জান্নাতে থাকবা এই উস্তুনে হান্নানা আমি বলে দিলাম যে শুকনো কাজ যদি নবীর বিরহে কান্না করে তাইলে বলুন না আমরা তো নবীজির গোলাম তাইলে বলুন না আমাদেরকে কান্না করার কতইটা দরকার বাবাজি ও মা কালো একটা শুকনো কাঠ যদি এত কান্না করে নবীর বিরহে তাইলে বলুন না যেই নবী না হলে পারে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করতেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে লাউলা মুহাম্মাদুর ওয়া উম্মাতুহু আমি যদি নবী এবং তার উম্মতকে তৈরি যদি না করতাম লামা খালাকতুল জান্নাহ আমি জান্নাত বানাতাম না ওয়ালান নাহার আমি দিন বানাতাম না ওয়ালাল কমার এবং তারা বানাতাম না ওয়ালা শামস এবং সূর্য বানাতাম না ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালা ইয়াকা এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম এ মুসা নবী আমি তোমাকেও তৈরি করতাম না জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনামানিকেরা তাইলে এই নবীকে চিনবো না কে চিনতে রাজি হাত তোলেন আর টাকা চাইবো না হাত তোলেন বাবা নাকি বাবাজি সোনামানি আপনারা একটু বুঝে শুনে ওয়াজ শুনবেন যদি না বোঝেন তাহলে সবই কিন্তু বেকার একজন কাজী সাহেব বাবাজি একজন মহিলার বিবাহ পড়াতে এসেছে কি পড়াতে বিবাহ পড়াতে এসেছে তো কাজী সাহেব এবং বৌমার সামনে বাবাজি ইয়া তো বড় কিন্তু আপনার জুসের বোতল মানে গ্লাসে এক বোতল আপনার জুসের শরবত রেখেছে রাখার পরে এই কাজী সাহেব বলছে বলে মা তোমার আব্বার নাম কি বলে শরবত খান কি এই কাজী সাহেব বলছে যে আমাকে শরবত খাইতে বলছে শরবতটা একটু খাইয়ে দেখি বুঝেন না এক ঢোক করে খেয়েছে আবার রেখে দিয়েছে বলে মা তোমার আব্বার নাম কি বলে শরবত খান আবার শরবত খাইতে বলে আবার এক ঢোক খেয়েছে বলছে মা এবার বলো আমি তো শরবত খালাম তো বলো আপনাকে কতবার বলবো যে আপনি বলছেন বাবার নাম কি আপনাকে বলছে আমার বাবার নামই হচ্ছে শরবত খান কাজী সাহেব বলতেছে ও আমার বোঝার ভুল হয়েছে এটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে বলছে মা তোমার মার নাম কি আচ্ছা বিয়ের বাড়িতে মহিলাকে জিজ্ঞাসা করে না কাজী সাহেব বলে তোমার মার নাম কি বলছে উমরপুর আর অধিকার ভাষা মানে উমরপুর মানে এদিকে আছে ডানে বামে যখনই বলেছে যে উমর জান আচ্ছা এদিকে বলছে ঠিক আছে আমি এদিকে আছি আচ্ছা তোমার মার নাম কি বলে উমর জান আবার এদিকে আসছে কাজী সাহেব তোমার মার নাম কি বলে উমর জান আবার এদিকে এই তোমাকে কতবার বলবো যে আমার মার নাম উমর জান তুমি শুধু বারবার এদিকে আসছো আবার এদিকে যাচ্ছ আবার এদিকে আসছো ব্যাপারটা কি ও তোমার মার নামই উমর জান আচ্ছা বলার মানে বোঝার মানে ভুল হয়েছে তো বাবাজি আমি আপনাদের সম্মুখে কথাটা বললাম এই কারণে আমি বলবো শুধু সুরের দিকে তাকায় না আমি কথা বলে কি বলছি সেটার দিকে লক্ষ্য রাখেন নাকি বলছেন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও 600 টাকা আনোয়ার দিয়েছে বাবা
দাদু দাদির নামে দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। 600 টাকা দিয়েছে দাদু দাদির নামে আনোয়ার শেখ। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামান ইকরাম, ওই শুকনো কাঠটা বলতেছো গো নবীজি, নবীজি তাইলে আপনি কি দোয়া করলেন নাকি আমি কিয়ামত পর্যন্ত জান্নাতে জিন্দা অবস্থা থাকবো? আমার নবীজি বলতেছে, শুকনো খেজুরের গাছ এ উস্তুনে হান্নানো, আমি যখন বলে দিয়েছি তুমি কিয়ামত পর্যন্ত জিন্দা হয়ে থাকবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আমাদের এইচপি ডিজিটালকে সাবস্ক্রাইব করুন। বিরহে কান্না করে, তাইলে বলুন না এই নবীকে মহব্বত করব কি করব না? মহব্বত করব। আসুন বাবাজি, তাহলে নবীকে যদি মহব্বত করব, তাহলে বাবাজি কোন মোল্লা যদি এসে বলে যে নবী 40 বছরে নবী হয়েছে, তার কথা মানবেন? তার কথা মানবেন? একটু জোরে বলেন না। আমরা নবীকে কি ভালোবাসি না? এই নবীকে মহব্বত করি না? হাত তুলে বলেন, হাত তুলে বলেন নবীকে মহব্বত করি কিনা? জোরে বলেন কারা কারা মহব্বত করে, ভালোবাসে কিনা? এই বাবা কথাই নেই যে মুখে রে ভাই। বাবাজি সোনা মানিকেরা, আসুন আমরা এই নবীর জন্য জান জীবন দিতেও রাজি, কিন্তু আমরা এই নবীকে মহব্বত করা ভুলবো না, ঠিক না? তাই কবি বলতে আছে, বলবো নাকি না ওয়াজের দিকে যাব? অনেকে তো বলে বলেছে মনে আপনি গজাল অনেক বলেছেন, কিন্তু আমাদের মা বোনেরা অনেক আছে, তো ওর জন্য গজালটা বেশি বলতে হয়েছে, তাই না? বাবাজি সোনামানিক, আসুন আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনআম পুরস্কার হলো জান্নাত। এতক্ষণে ওয়াজ শুরু হলো, বাবাজি মন দিয়ে শুনবেন, একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জামানা দিবানা, জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। আসতে হবে না জোরে? যে সুবহানাল্লাহ বলে নেকি আছে না গুনাহ আছে? আবার নবীজি বলতেছে, বলো গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি অন্তর থেকে যদি সুবহানাল্লাহ একবার পড়ে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদের জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সবাই বলবেন জামানা দিবানা, চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গা, গরম মরুর পায়ের তলায় শীতল হয়ে যায়, একবার জোরে বলো ভাই। মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। কারেন্টের সাওয়ারি বোরা কই তার গাড়ি, জোরে হবে না? কারেন্টের সাওয়ারি বোরা কই তার গাড়ি, আসমানেরই
যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জরকান সুবহানাল্লাহ আট মহব্বতে বলুন না সুবহানাল্লাহ এ সোনা মানিকেরা ও আমার আব্বাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত এ বাবাজি মুসলমান তাহলে জান্নাত ইবাদত করলে পরে কি এই যে আপনারা এত রাত্রি জেগে জেগে বাবাজি বসে আছেন এটা কি ইবাদত নয় ও মা খালা বান্ধবীর সঙ্গে করিয়েন না গল্পর পালা আজকে তো বাবাজি আমার মা বোনেরা এসেছে বলে বাবু রে তোকে বহুদিন দেখতে পাইনি জালসা হলে দেখতে পেলে আচ্ছা তোর স্বামী কেমন ভালোবাসে আর বলিস না ওর কথা মদ খেয়েছে আমাকে গিলাই বলে কি বলবে না বাবাজি তবে আমি মা বোন থেকে বলো মা গো যদি জান্নাতি হতে চান মা তাহলে আপনাদের নিজের বেটা বেটিকে সঠিক রাস্তাতে দেন বুঝেছেন কিছু যদি ছোটবেলা থেকে আপনার বেটাকে বিটিকে যদি কোরআনের শিক্ষা দিতে পারে খোদার কসম করে বলি ওই মহিলা জান্নাতি জোরে বলবেন না একজন মহিলা বাচ্চাকে কিভাবে শিক্ষা দিচ্ছে দেখবেন বলবো নাকি একজন বাচ্চা মেয়ে একটা বাচ্চা ছেলেকে মা প্রত্যেকদিন খতম পড়তে নিয়ে যায় তো অনেক মানুষ থাকে খতম বাড়িতে বাচ্চা ছেলে তো বলছে মা মুই দেবো যাই এতগুলো লোকের সামনে মুই দেবো তো যখন পেশাব চাবাবে তখন তুই বলি যে মা আমি গান গাহাবো কি গাহাবে গান গাহাবো ঠিক আছে ছোটবেলার অভ্যাস থাকি গেছে 3 বছর পরে সৌদি আরব থেকে তার আব্বা বাড়িতে এসেছে বুঝেছে আসার পরে বাবাজি সেই দিন একজন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে বিবিতে বলছে স্বামীকে একটু শুকর দুকর গল্প গাইতে ভালো কি মন্দ তাতে হলো না তো এক কাজ করেন আমার বেটা গেলে থাকেন আমি মরার বাড়িতে গেলাম মরার বাড়িতে গেলাম যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام স্বামীতে বলছে বিবি তুই তো এই তো পাশের বাড়িতে মানুষ মারা গেছে এটা ওদের বাড়ি এটা মরার বাড়ি তো ঠিক আছে যাবি তো যা আমার বেটা গেলে রাতে ঘুমায় বাপ বেটাতে রাতে ঘুমিয়ে আছে বেটাতে বলছে গভীর রাতে আব্বা আমি গান গাহাবো যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে এখন তুই গান গাহে তো লোক শুলো নিন্দা করে চুপচাপ ঘুমা আবার একটু বলবে আব্বা গান গাবো চুপচাপ ঘুমা বাচ্চা ছেলে তো আবার কিছুক্ষণ পরে বলছে আব্বা আব্বা গান গাহাবো আরে তোকে বারবার তোকে বলছি যে পাশের বাড়িতে মানুষ মারা গেছে তুই যদি এখন গান গাহাস তো লোক শুলে নিন্দা করবে তো তুই যখন তো মানছিস না তো এক কাজ কর আমার কানে কানে গান গাহা যখনই বলে যে কানে কানে গাহা বাচ্চা ছেলে বাবা চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে যে বেটা কি ব্যাপার তুই যে বলে গান তোর গরম গরম গান কেনে বলে আব্বা তুমি জানো না এটা তোমার গরম গরম গান সকালবেলা বেজাই কি বাবা তোর বেটাকে কি শেখাচ্ছি বলে স্বামীকে ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন বেটাকে খতম করতে নিয়ে যায় বলে মুই দেবো তাহলে ওকে বলি তোর যদি পেশাব চাপাই তুই তখন আমাকে বলি যে মা গান গাহাবো তোকে পেশাব ফেলে চলে আসবো ওই ছোটবেলার অভ্যাস থাকিয়ে গেছে মা গো আপনাদের বাচ্চাদেরকে যখন ছোটবেলাতে বলে যে বেটা একটু মক্তবে যাও একটু কোরআনটা পড়তে হবে নামাজটা এখনকার বাচ্চা ছেলেরা কি পড়তেছে যদি কান্না করে তো মা বলছে বেটা মোবাইল ধর আর শফিকের ভিডিও দেখ কি আমি কথা ভুল বলছি তারপরে বলছে বেটা তুই জ্বালাস না আমাকে এখন তো অনেক মহিলা বাবা নিজের বাচ্চাকে দুধ পান করায় না তুলা দুধ খাওয়ায় কিসের জন্য বলে চেহারা নষ্ট হবে শরীরের ফিগার নষ্ট হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মহিলাদের এমন একটা সিস্টেম করে দেওয়া হয়েছে মহিলারা বাচ্চাদেরকে যখন আপনার কিনা ছোট থেকে নিয়ে 2 থেকে 2.5 বছর দুধ পান করাবে ওই বাচ্চার ব্রেন হবে আলাদা এখনকার বাচ্চারা কেন বাপ মাকে দেখছে না জানেন ওই যে তুলা দুধ খাওয়াচ্ছে মা দুধ খাওয়াচ্ছে না বাবাজি অমনি বড় হয়ে বাপ মার মুখে লাথি মারছে বলে হাট এখান থেকে
নাকি বলছে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা চল বাবাজি এগিয়ে যাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরো তোমরা জালসা শুনতেছো এটা হলো একটা ইবাদত। এই ইবাদত কয় রকমের প্রকার আছে আমি জানাবো আপনাদেরকে, মন দিয়ে শুনবেন নাকি? মন দিয়ে শুনবেন তো? এই জালসা করে বাবাজি রাত জাগছেন, এই রাত জাগাটা হচ্ছে ইবাদত। জোরে বলে এই যুবকেরা এদিকে বসেন না ভাই, এটি বসেন, ভিতরে বসেন, বসেন। এবার তোর পর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। মন যদি দিতে হয় কাকে দেব? জরিনাকে, সকিনাকে, যে নবীকে দেব। জোরে বলেন মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলুন মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় কাকে দেব? জোরে বলেন মন যদি দিতে হয় নবীকে দিও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতে দরদে নবীর নামে, উম্মতে দরদে নবীর নামে আরে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে কান সুবহানাল্লাহ। নবী আমার, নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। এই আস্তে সুবহানাল্লাহ বলে হবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে কান সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি আমার ইবাদত করো মরার পরে জান্নাতি জান্নাতি। এ মা খালা ও ভাইরা ও যারা আপনারা শুনে যান, শুনে যান বাবাজি এই রাত জাগাটা হলো ইবাদত, এ নামাজ পড়া হলো ইবাদত, রোজা করা হলো ইবাদত, মার চেহারা দেখা হলো ইবাদত। জোরে বলেন কোরআন পড়া ইবাদত, কোরআন দেখা ইবাদত। তাই কবি বলছে, বলবো জাগনা জাগনা ইবাদত হে देखना इबादत है। जरे जागना जागना इबादत है, देखना इबादत है। नमाज पढ़ना इबादत है, जलसा सुनना इबादत है। माँ के चेहरा देखना इबादत है, कुरान पढ़ना इबादत है। कुरान देखना इबादत है, कुरान देखना इबादत है। जरकन
এ বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, চোখ আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার ইবাদত করো, করার পরে তুমি যদি অন্ধকার কবরে যাও, মরার পরে জান্নাতি, মরার পরে কোথায়? জান্নাতি। বাবাজি সোনা মানিকেরা, আসুন বাবা, জান্নাত যদি হতে চাই তাহলে বাবাজি একটু মরণকে স্মরণ করুন। এই অন্ধকার কবর আমরা যাবো কি যাব না? যে আমাদের সবাইকে চলে যেতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, চোখ আমার বান্দা বান্দীরা, তোমরা শুধু লক্ষ্য করো, বাদশা ফেরাউন এসেছিল, জমি জায়গার মালিক ছিল, ধ্বংস হয়ে গেছে, নিজেকে আল্লাহ বলে আপনার দাবি করেছে। বাদশা নমরুদ বাবাজি আপনার কিনা ধন দৌলতের মালিক ছিল, সেই বাবা ধ্বংস হয়ে গেছে। এখনকার জামানাতে বাবাজি ইন্টারন্যাশনাল বাবা কাপের এসেছে, তার নাম বাবা মোদি চাচা। কি বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, বাবাজি বাবরি মসজিদকে শহীদ করে, বাবরি মসজিদকে ভেঙে বাবা রাম মন্দির তৈরি করলো। এ যুবকেরা, তোমরা কি দেখেছো নাকি এরা রাম মন্দির যখন চালু করেছে, এই বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সোনা মানিকেরাও, একবার চিন্তা করে দেখুন, প্রত্যেকটা হিন্দু ছেলেরাও তারা বাবাজি আপনার রাম শ্রীর আপনার পতাকা নিয়ে সারা এলাকাতে ঘুরাইয়া দিল। মুসলমান ছোট হয়ে গেল। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই, মুসলমানিয়া কও, যদি কোন বেধর্মীরা মসজিদকে শহীদ করে দেয়, কোন বেধর্মীরা নবীকে গালিগালাজ করে, কোন বেধর্মীরা আল্লাহর ওলিকে নিয়ে যদি আপনার খারাপ কথা বলে, সুন্নিরা জীবন দিব জান দিব, এটাই বাবা নবীর আশিকের পরিচয়। এই ঠিক না বাবাজি? এই মোদি চাচা বলছে, যারা যারা রাম মন্দিরকে যারা মানো, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে এক টাকার রাম মন্দিরের এই আপনার ঝান্ডা আর কিছু করে চাল বাবা দিয়ে আসছে। জি, কিছুদিন আগে শিলিগুড়ি গেছিলাম, বেরাদুল ইসলাম এক সপ্তাহ আগে থেকে তারা বাবা সাজিয়ে গুজে রাখছে। আমরা যেরকম বাবা যে 12 রবিউল আউয়াল পালন করি না, যে সুন্নিরা করে, ওয়াহাবি দেওবন্দি না, ঠিক না? দেওবন্দিরা আপনার সুন্নিরা খায় বিরিয়ানি, আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি। জি, আমি সেই ওয়াহাবি দেওবন্দিকে বলবো, শোনো, যেই নবী না হলে পরে সারা কুল কায়নাত হতো না, ওই নবীর আগমন দিবসে খুশি করা যাবে কিনা বলেন? করবেন কি করবেন না? এলাকাতে আমি জানি পাক্কা সুন্নি এলাকা, জাসনে ঈদে মিলাদুন নবী পালন করে। বাবাজি যত রাখিস রাখ, আমরা সুন্নিরা জাসনে ঈদে মিলাদুন নবীতে বিরিয়ানি খাবো, তোরা চুলকা, তোদের জন্য আশ্চর্য মহলম বের হয়েছে, লাগিয়ে নিয়ে নাকি বলছে? এই যে ইউটিউবের মধ্যে দুইটা বক্তা ভাইরাল হয়েছে বাবা, নাম বলে বললে পরে ঘৃণা লাগে, যে একজন ডাবচোর, দ্বিতীয় নাম্বার হয়েছে বাবাজি যে বক্তাটা বলেছে যে উটের পেশাব পান করা যায়, জোরকার নাউজুবিল্লাহ। আপনাদেরকে একটা বলবো ভাই, ওয়াজ দিয়েছেন কমিটি ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, ঈমান তাজা করুন। এই দেখেন, ঈমান তাজা করার লাগি আপনাদের কাছে কয়েকটা প্রমাণ আমি নিয়ে এসেছি, এগুলো না বললে পরে আপনাদেরকে হবে না। বাবা যে জালসা দিচ্ছেন ভালো কথা, যখন একটা মুসলমান যখন নামাজি হয়ে যাবে, একটা মুসলমান যখন নবীর আশিক হয়ে যাবে, কমিটিরাও জান্নাতি, সবাই জান্নাতি হয়ে যাবে। নাকি বলছেন? শুনবেন না শুনবেন না? বলবো কথাগুলো। বাবাজি আসুন, কিতাবের নাম হচ্ছে বাবাজি আল ওয়াহাবিয়াত আল দেওবন্দিয়াত। মা বোনেরা আপনারা ভালো করে শুনবেন, আপনাদের মশলা এখানে উল্টা পাল্টা মশলা দিয়েছে। জি, লিখেছে কি জানেন? বলতেছে খাইজা কো কুরআন পড়নে কি ইজাজত है, খাইজা কো কুরআন পড়নে কি ইজাজত है। বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ পড়া যাবে, জোরকা নাউজুবিল্লাহ। আচ্ছা, মহিলারা কি মেন্সের অবস্থা কোরআন পড়তে পারে, রোজা করতে পারে, নামাজ পড়তে পারে? আর এই বাবাজি এই যে লিখেছে আহলে হাদিসের মশলা, বাবাজি মুসলমান বলতেছে মেন্সের অবস্থা কোরআন শরীফ পড়তে পারে, জোরকার নাউজুবিল্লাহ। তাহলে বলুন, এই রকম মশলা যদি আপনার লাগে, ওই দলে যাওয়া চলবে? জোরে বলেন, যাওয়া চলবে? জি না। তারপর আরো দেখেন কি কি মশলা রেখেছে। বলছে জঙ্গে জরুরত কে লিয়ে সিনেমা দেখনা জায়েজ হে। বলছে যখন জাং মানে যুদ্ধর সময়তে কেউ যদি আপনার সিনেমা দেখে তো জায়েজ। নাউজুবিল্লাহ। এই সিনেমা দেখা জায়েজ আছে?
জি সিনেমা দেখা যায় যেন হারাম। আর এই আহলে হাদিসের বাবাজি কিছু মৌলবীরা বলেছে বুঝছে যুদ্ধর সময়তে সিনেমা দেখা যায় যাচ্ছে, ওই দলে যাওয়া চলবে। তারপর আরো কি লিখেছে দেখেন বাবাজি, কয়েকটা মশলা বলছে কাফেরু কা জবা হালাল হে, বলছে কাফেররা যদি মুরগি জবাই করে, ছাগল জবাই করে, তাহলে ওদের হালাল মানে ওদের খাওয়াটা আমাদের খাওয়াটা নাকি হালাল হবে। যেরকম নাউজুবিল্লাহ। বাবাজি একজন বেধর্মী কাফের লোক যদি আপনার মুরগি জবাই করে, ওই গোশটা খাওয়াই হারাম, ওই গোশটা খাওয়া হারাম হয়ে যাবে। তারপরে কি লেখেছে বলছে জানেন, বলছে শরাব পাক হে। শরাব মানে কি? মদ, বলছে মদ পাক। আচ্ছা এই মশলাটা যারা তৈরি করেছে আহলে হাদিসের বাবাজি, যারা মদ পান করে বলে হ্যাঁ এতদিন একটা বক্তা লিখেছে, বলবে কি না? বলছে মদ পাক আছে, যেরকম নাউজুবিল্লাহ। তারপরে বলছে হাইজ और निफास के खून के सेवा बाकी सब खून पाक है। বলছে মহিলাদের মেন্সের রক্ত বাদ দিয়ে সব খুন পাক, যেরকম নাউজুবিল্লাহ। এত খারাপ খারাপ জিনিস লিখেছে বাবাজি সোনা মানিকেরা। তারপরে হচ্ছে মনি পাক হে, মনি মানে কি? ছেলেদের বীর্য, বলছে বীর্য পাক, যেরকম নাউজুবিল্লাহ। এদিন বিশ্বাস না হলে পরে পুরাই তুমি এসে তো বাবা এখানে, তুমি মাদ্রাসা পড়ো না, এখানে এসো। প্রমাণ বলে মৌলবীরা, সুন্নি মৌলবীরা দেয় না বলে। বেরাদের ইসলাম সুন্নি মৌলবীরা সব সময় দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে কি লেখা আছে? বলছে মানি পাক হে, লেখা আছে না নাই বাবু? মিথ্যা বলবে? আপনারা দেখেন, আমি নোট করে নিয়ে এসেছি। বলছে মনি পাক হে, বলছে ছেলেদের বীর্য পাক, যেরকম নাউজুবিল্লাহ। ছেলেদের নাইট ফলস হলে পরে ওকে ফরজ গোসল করার দরকার আছে। ফরজ গোসল না হলে পরে নামাজও হবে না, কোরআন পড়াও হবে না, তার কিছুই হবে না। আর এই বাবা যে মশলাটা বলছে মনি পাক হে, বলছে ছেলেদের বীর্য পাক, যেরকম নাউজুবিল্লাহ। তাহলে ওই দলে যাওয়া চলবে? এই জোরে বলে না যাওয়া চলবে? তারপরে দেখেন বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আরো লিখেছে কি জানেন? বলতেছে যে নমাজের অবস্থাতে যদি নবীর নাম মনে পড়ে যায় তাহলে নমাজ ভেঙে যাবে, যেরকম নাউজুবিল্লাহ। আর বলতেছে নমাজের ভিতরে যদি গরু ছাগল ভেড়া যদি মনে আসে তো নমাজ ভাঙবে না। দেখেছে কত বড় গাধা। আচ্ছা নমাজের ভিতরে নবীর নাম আছে না নাই? নমাজ আমরা পড়ি না? আমরা নমাজের ভিতরে নবীর নাম না নিলে পরে নমাজ হবেই না। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, জোরে বলেন। আরে গাধার বাচ্চা গাধা বলতেছে যে নবীর নাম মনে করলে পরে নমাজ হবে না। খবরদার ওই দলে যাওয়া চলবে না। ঈমান আকীদা তাজা করুন। যার ঈমান আকীদা তাজা আছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি হয়ে গেছে। নামাজ পড়ে জান্নাতি হতেও পারে, না হতে পারে। রোজা করে জান্নাতি হতেও পারে, না হতে পারে। কুরআন পড়ে জান্নাতি হতেও পারে, না হতে পারে। আমল করে জান্নাতি হতেও পারে, না হতে পারে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি। তাহলে আমরা ঈমান আকীদা তাজা করব তো? আসুন বাবাজি একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ সোনা মানিকেরা চল বাবাজি আগে যাই। তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা তোমরা যদি ইবাদত করো আগে দয়ার নবীকে চিনে নাও, তার ইবাদত কবুল হয়ে যাবে। তো কবি বলতেছে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরকান সুবহানাল্লাহ। আসতো ভেসে হাজরতি বেলাল
বেলালের মধুর আজান জোর হবে না আস্ত বেসে হাজরতি বেলালের মধুর আজান যে আজানে ইয়া তোইবে মুগ্ধ রহমান দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নের রাসূল পাক দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোরকার সুবহানাল্লাহ দিন কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ জোরে বলুন দিন কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোরকান সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও বাবাজি মরণের আগে কিছু চিঠি আল্লাহর পড়ুন মরণ আগে চিঠি পড়ুন এই ওয়াজ শেষ করে দেব নাকি এই কমিটি ওয়াজ শেষ করব জি বাবাজি আচ্ছা মরণের চিঠি আমরা কেউ পড়েছি এই কথাগুলো ধরে ধরে পাবেন না মন দিয়ে শুনেন আর মন দিয়ে শুনলে পরে ঈমান তাজা হবে জোরে বলেন আমি মা বোনদেরকে বলে মা বোন আপনাদের ওয়াজ নিয়ে এসেছি এই মরণের চিঠি কটা আল্লাহ দেয় এটা বলার পরে আমার মা বোনদের একটু জীবনী করে আমার বক্তব্য শেষ করব ঠিক কি না বাবাজি চলুন মরণের চিঠি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দীরা তোমরা মরণের চিঠি পড়ো মরণের চিঠি কি আমরা জানবো না কি আমার একটা 1000 টাকা দেন তো আছেন 1000 টাকা আছেন মরণের চিঠি আমরা পড়ি না কিন্তু আজ কিভাবে পড়বেন আমি শিখিয়ে দিয়ে যাব আমরা বলফ্রেন্ডে গার্লফ্রেন্ডের বাবাজি চিঠি যেমনই পড়ি অমনি দরওয়াজা লাগিয়ে পড়ি কিন্তু বাবাজি সোনা মানিকেরা কিন্তু আপনাদের সম্মুখে বলবো মরণের চিঠি কিভাবে পড়বেন একটা ভাই 1000 টাকা হবে না আছেন ও মা খালা মা জননীরা আপনাদেরকে বলি মা একটা ভাই হবে না 1000 টাকা আছেন ও ভাইরা অনেক দিয়েছেন আর একটা 1000 টাকা নিতে চাই মা জননী অনেকের আব্বা নাই আব্বা চলে গেছে গো অনেকের স্বামী নাই স্বামী মারা গেছে ওই মাদেরকে বলবো মা এই মুসাফির ব্যক্তির হাতে দান করুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার মনের ইচ্ছাকে পূর্ণ করে দিও জোরে বলেন আল্লাহ বলছে মুসাফির ব্যক্তির দোয়াকে আমি কারেন্টের মতো কবুল করি একটা ভাই হবে না 1000 টাকা কি নাম মালিক এর দেখেন মালিক শেখ দিয়েছে 1000 টাকা বিয়ে শাদী হয়েছে ভাই হয়নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মালিক শেখ দিয়েছে 1000 টাকা আল্লাহ গো আল্লাহ আবার মালিক পায়ের সঙ্গে আল্লাহ গো একটা তার সুন্দরী নারী মিলায়া দিও জোরে কোন আল্লাহুম্মা আমিন পর্দাওয়ালা একটা নারী মিলায়া দিও 1000 টাকা দান করেছে আচ্ছা মালিক ভাইয়ের মতো আরেকটা 1000 টাকা হবে না আছেন আপনি 5000 1000 কি নাম বিয়ে শাদী হয়েছে তো হয়েছে তো হ্যাঁ হ্যাঁ কি নাম বললো নামটা কি লতিফুর
দেখেন বাবা দেব লুৎফুর শেখ দিয়েছে 1000 টাকার দাতা আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়ায়া দিন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত কানা বাড়ায়া দিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন এ বাবা যে এবার চলুন বাবা যে আগে যাই মরণ চিঠি আমরা পড়ব কেমন করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও তোমরা মরণের চিঠি কোনদিন পড়লে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে দাড়ি পেকে যাওয়া এটাই বাবাজি মরণের চিঠি কি বললাম দাড়ি পেকে যাওয়া মরণের চিঠি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে গো আমার বান্দারা তোমাকে নামাজ পড়ার জন্য পাঠিয়েছি তোমাকে ইবাদত করার জন্য পাঠিয়েছি তুমি তো নামাজ পড়লে না রোজাও করলে না নবীকে মুহাম্মদ করলে না আল্লাহর ওলিকে তুমি চিনলে না তোমার দাড়ি পেকে গেল তোমার মরণের চিঠি চলে আসলো কবে তুমি নামাজি হবে এই বাবাজি শোনা মানিকেরা এটাই বাবা মরণের একটা চিঠি দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার মাথার চুল পেকে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সেটা মরণের চিঠি জোরে বলুন না সুবহানাল্লাহ যার মাথার বাবা চুল পেকে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে মেসেজ দেয় বলে বান্দারে তোকে মরে যেতে হবে তাড়াতাড়ি করে নামাজি হয়ে যা তাড়াতাড়ি করে আমার নবীকে মুহাব্বত কর মরার পরে তুই জান্নাতি হবে কিন্তু বাবারা এ শোনা মানিকেরা আমরা চিঠি পড়ি নাও 3 নাম্বার চিঠি বাবাজি দাঁত খুলে যাওয়া যার বাবাজি দাঁত খুলে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ও আমার বান্দা বান্দিরা তোমাদের যদি দাঁত খুলে যায় তোমরা ভেবে নিবা এটা মরণের চিঠি কিসের চিঠি মরণের চিঠি আমরা মরণ চিঠি পড়েছি এখন চুল পাকলে বাবাজি এই মাথাতে আবার কলপ করি যে কালো করি ঠিক না আমার মা বোনেরা বেশি করে কিন্তু এদিকার মা বোনেরা করে না আমাদের মুর্শিদাবাদের কথা বলছি জি হ্যাঁ আমার খাইতে দিলে সুবহানাল্লাহ এটা আঙ্গুল দিলে আমাকে গো থাক লে না কেন বাবা যে শোনা মানিকেরা মুমিনা বিবি হ্যাঁ তুমিনা এ দেখেন বাবা যে তুমিনা বাবা দিয়েছে একটা লাখ ফুল যেরকম সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ তুমিনা বাবা দিয়েছে একটা লাখ ফুল সোনার আল্লাহ গো ও তুমিনা বাবাকে মা ফাতেমার মতো নারী বানায়া নিন যেরকম সুবহানাল্লাহ আল্লাহ গো তুমিনা বাবাকে আল্লাহ গো মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানিয়ে নিন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মুহাব্বত তৈরি করে দিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন একটা দিয়েছে নাক ফুল জোরে বলুন জিন্দাবাদ সামারিকরা বেরাদার আপনি দেন সুকমনি বেবি দিয়েছে 100 টাকা আর রকিয়া বেবি দিয়েছে ভবানীপুর থেকে 1 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যা সাথে নিতে দিয়েছে আল্লাহ দান আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে করুন আল্লাহুম্মা আমিন বিরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমাদের যখন দাঁতগুলো খুলে খুলে যাবে তোমাদেরকে বুঝে নিতে হবে তোমার মরণের চিঠি চলে এসেছে তাই কবি বলতেছে গো আমার বান্দা বান্দি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও গো আমার বান্দা বান্দিরা কবরে যাওয়ার আগে একবার মরণকে চিন্তা করো তাই কবিতে বলতেছে কি একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলুন আটে জোরে হবে না সকিমউদ্দিন দিয়েছে 2 বস্তা সিমেন্ট নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ সকিমউদ্দিন দিয়েছে 2 বস্তা সিমেন্ট আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে করুন আল্লাহুম্মা আমিন তাই কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো
তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চলছতরি জাতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। কি করে বুঝাবে তোমার, কি করে বুঝাবে তোমার মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জরকান সুবহানাল্লাহ। এই বাবা যে তাইলি বাবা মরণকে চিন্তা করুন, আবার নবীজি বলেছে যেই বান্দা বান্দিরা মরণকে স্মরণ করে তার দ্বারা তো গুনাহ বলতে কিছুই নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বোঝা গেছে বাবাজি সোনা মানিকেরা। আর একটা কথা বলে যে আপনাদেরকে, শ্রীপতিপুর নাম অত কঠিন গো, শ্রীপতিপুরে মুস্তাক দিয়েছে 200 টাকা, আর একটা বেনামে দিয়েছে 50 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা চাইতে নিয়ে দিয়েছে। আল্লাহ দান তিনা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি আমি আগে বলেছি একটু যে কথাগুলো বলবো একটু মন দিয়ে শুনবেন, শোনার পরে আমল করবেন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন। একজন ব্যক্তির বাবা 5 দিন ধরে পায়খানা হয় না। কদিন ধরে? 5 দিন ধরে। ডাক্তার বাবুর কাছে গিয়েছে, বলে ডাক্তার বাবু 5 দিন ধরে পায়খানা হয় না, তো একটা ওষুধ দেন যেন ক্লিয়ার পায়খানা হয়। ডাক্তার বাবু বলছে ঠিক আছে, একটা মহলম আছে, এই মহলমটা নিয়ে গিয়ে পায়খানা গেটে লাগাইও, পায়খানা গেটে লাগাইও, তাহলে তোমার সকালবেলায় ক্লিয়ার পায়খানা হবে। বাবাজি সুনাকুর কাছে 500 টাকা নিয়েছে মহলমের দাম। ওই মহলমটাকে নিয়ে গিয়ে বাবা 2 লাখ টাকাতে যে বাথরুম পায়খানা করেছে, ওই মহলমটাকে নিয়ে গিয়ে বাবা পায়খানা গেটে চারি সাইডে লাগিয়ে দিয়েছে। ডাক্তার বলেছে ওর পায়খানা গেটে লাগাইতে, কিন্তু লাগাইছে ওর পায়খানা গেটে, মানে বাড়ির পায়খানা। সকাল হয়ে যায় পায়খানা হয় না, বসিয়েছে কি ব্যাপার? ডাক্তার বললো যে মহলম লাগালে পায়খানা ক্লিয়ার হবে। ব্যাপার কি? ডাক্তার কি ওর ভুলভাল ওষুধ দিল? বাবা পায়খানা যখন ডাক্তার বাবু আপনি যে বললেন যে মহলম দেওয়ার পরে পায়খানা ক্লিয়ার হবে, তো কই পায়খানা হলো না কেন? ডাক্তার বলছে আমি যা খেয়েছি তারই তো সমস্যা দূর হয়ে গেছে, তোমার হয়নি মানে? এই শোনো এদিকে, তুমি মহলম নিয়ে যাও, কোথা লাগিয়েছো? বলে কেন 2 লাখ টাকাতে পায়খানা বানিয়েছে, পায়খানা কেটে লাগিয়েছে। যে পাগল, তোমাকে ওই পায়খানা কেটে লাগাতে বলেছি না তোমার পায়খানা কেটে লাগাতে বলেছি? আচ্ছা বলুন তো, ওই পায়খানাতে মহলম লাগালে পায়খানা হবে না বা নিজের গেটে লাগাতে হবে? নিজের গেটে লাগাতে হবে। তো বাবাজি আমি যে কথাগুলো বলবো মাথার ব্রেনটি মেমোরিতে সেভ করে রাখুন, মরার পরে জান্নাতি হবে। এটা আমার কথা নয়, কোন মুফতি মুহাদ্দিসের কথা নয়, এটা হচ্ছে আল্লাহ পাকের কথা। জোরে বলেন বাবাজি। আসুন আমার মা বোনদেরকে বলো, মা বোন এবার আপনাদের পালা। আমার যুবক ভাইরা যেই রকম ছিল তাদের জন্য বললাম। তবে বাবাজি মরার আগে আগে একটাই কথা বলি, কোন মৌলবি যদি এসে বলে যে নাবি 40 বছর নাবি হয়েছে, কোন মৌলবি যদি এসে বলে নাবি মাটির তৈরি, কোন মৌলবি যদি এসে বলে নাবি গায়েবের খবর জানে না, তাহলে ওই মৌলবিকে মানা চলবে?
তার পেছনে নামাজ পড়া চলবে, তার বাড়িতে যাওয়া চলবে, তার গ্লাসে পানি পান করা চলবে, তার থালাতে ভাত খাওয়া চলবে না। আহলে সুন্নাতুল জামাতের আকীদা পাকা হারাম। বুঝা গেছে কিছু বাবাজি? অনেকে মৌলবি বলে, বক্তারা বলে যে নবী 40 বছর নবী হয়েছে। আমাদের কি আকীদা নবী কি 40 বছর নবী? একটা হাদিস বলবো, বলার পর আবার মা বোনের দিকে ঢুকবো। শুনতে রাজি আছে? কে কে শুনবেন না হাত তোলেন। শুনবেন না বলেছি, কে কে শুনবেন না? যা বাবা, যে শর্টে হাত উঠেছে, মানে জিও জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে, তাই না? তো বাবাজি, আমার নবী 40 বছরের নবী ছিল কি ছিল না? ছিল। নবী 40 বছরের নবী হয়েছে? আমার নবী আগে থেকে নবী ছিল। ওই কমিটি ভাইদেরকে বলবো এদিকে একটু কান দেন, ঈমান তাজা করেন। বাবাজি মুসলমান ভাইরো, একদিন জিবরিল আমিন আমার নবীজির কাছে এসেছেন। আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বয়স কত? মজার ঘটনা, মন দিয়ে শুনে ও মা বোনেরাও, আপনাদেরকে বলে মা, কোন যদি মহিলা ফারাজি মেয়ে আছে তাকে বাটাম দিয়ে মারবে। তার বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, জিবরিল আমিন বলতেছে, বলো গো নবীজি, ও গো নবীজি, আপনার বয়স কত? আমার নবীজি বলছে, এই জিবরিল আমিন, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার বয়স কত আগে বন্ধ করো। আগে এই জিবরিল আমিন তুমি বলো তোমার বয়স কত? জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার উমর কত আমি বলতে পারবো না, আমার সাল কত আমি বলতে পারবো না, পারবো না। বাবাজি হযরত জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা অনুভব দিতে পারি। 4 নাম্বার আসমানে একটা আমি তারা দেখতাম, ওই তারাটাকে একবার না দুবার নয় ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। জিবরিল আমিন বলতেছেন, রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মারাতিন, ওগো নবীজি, আপনার কাছে আমি বলতে যাই, ওই তারাটাকে একবার না দুবার নয় আমি জিবরিল আমিন ৭২,০০০ বার দেখেছি। কত? ৭২,০০০ বার দেখেছি। আমার নবীজি বলতেছে, বলো গো আমার জিবরিল আমিন, তুমি কি জানো নাকি ওই তারাটাকে ছিল? জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো বলতে পারবো না ওই তারাটাকে ছিল, আমি তো জানি না। আমার নবীজি বলতেছে, ইয়া জিবরাইল, ইজ্জতি রব্বি আনা জানিকাল কাওকাব, হে জিবরাইল, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, রব্বুল আলামিনের ইজ্জতের কসম কে বলতেছি, ওই তারাটা আমি ছিলাম। তাইলে বোঝা গেল জিবরিল আমিনের আগে নবীকে তৈরি করা হলো, ফেরেশতার আগে নবীকে তৈরি করা হলো, জান্নাতের আগে নবীকে তৈরি করা হলো, জমিনের আগে নবীকে তৈরি করা হলো, আসমানের আগে নবীকে তৈরি করা হলো। ইয়া কত বাবাজি, ১৮,০০০ মাখলুকাত, ৮০,০০০ আলামের আগে আল্লাহ পাক আল্লাহ তাআলা নূর দিয়ে আমার নবীকে বানিয়েছে। এটাই বাবাজি ফেরেশতাদের আকীদা, এটাই বাবা তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবীদের আকীদা, এটাই বাবাজি সুন্নিদের আকীদা। ঠিক না? তাহলে আমার নবী আগে থেকে নবী ছিল, বুঝেছেন? তাহলে কেউ যদি এসে বলে নবী 40 বছর নবী হয়েছে, থুবে নাকি বাটাম দিয়ে কোষাকে দেশ থেকে বাইরে করতে হবে। চলো ও মা খালা, মা জননী, ও মা জননী, যদি নারী হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও। ও মা খালা, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 365 দিনে কোনদিন নামাজ কাজা নাই, আর আমাদের ঘরের মা বোনদের সিরিয়াল কাজা নাই। সকাল হলে বলে, আব্দুর রহমান, তোর বাবাকে বল সিরিয়াল দেখবো, কেবিল লাইনটা ঠিক করে আসো। যদি বলে যে এখন হবে না, তুই চাটা বানিয়ে দে আমি খাই, বলে চাও হবে না, কেবিল লাইন ঠিক করে এসো, আপনার কিনা সিরিয়াল দেখবো তারপরে চা বানাবো। বাবাজি এইদিকে স্বামীও বিপদে পড়ে গেছে। এই বাবাজি মা খালা, এই সোনা মানিকের মা গো, মা জননী, মা ফাতেমা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন ছেলেদেরকে বাবা চেহারা দেখাতো না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন পুরুষকে দেখতো না। এরই নাম হলো মা ফাতেমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা জাননী, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি। আপনাদের কাছে কথা বলতে এসেছি তাড়াতাড়ি। ও মা জাননী, আপনারা আবার হোমিওপ্যাথি ওষুধ নিয়ে যান। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, কোন মহিলা যদি পেট দেখা দেয়, কোন মহিলা যদি পিঠ দেখা দেয়, কোন মহিলা যদি জাং দেখা দেয়, কোন মহিলা যদি চুল দেখা দেয়, কোন মহিলা যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা দেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই নারীগুলোকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। অত সস্তা নয়। এখনকার মহিলারা স্বামীকে সেবা করেন। ইগো এদিকের মা বোনেরা স্বামীকে ভালো, মুর্শিদাবাদের কথা বলছি, তাই না? যদি মামা সাদ্দামের আব্বা মাঠ থেকে আসি, আসার পরে বলতে চোখ সাদ্দামের মা এক গ্লাস পানি দাও তো। সারাদিন মানে ভাত রান্না করে দুইটা ছেলেকে মানুষ করে হাইলে গেলে। মা গো, একটাই কথা বলে যাও আপনাদেরকে, যদি কোন মহিলা যদি স্বামীর সামনে একটা কথা যদি ভুল করে বেরিয়ে যায়, জান্নাতের দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। বলবো নাকি কথাটা? অনেক মহিলারা কিন্তু স্বামীকে কথাটা বলতেই থাকে। বলবো? আমার একজন ভাই 200 টাকা দেন, নাহলে মহিলাদের কাছ থেকে 200 টাকা নেব। যদি কোন মা স্বামীকে যদি একটা কথা বলে দেয়, ময়ূর আপনার মায়ের জন্য 200 টাকা মহিরত দিয়েছে তার মায়ের নামে, বাপ মার নামে 200 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 200 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলুন। অনেক মহিলারা আছে দেখবেন, বলো গো স্বামী আমাকে এটা কিনে দাও, কাপড় কিনে দাও, ব্লাউজ কিনে দাও, আরো কত কত সুনো পাউডার আছে, ফেরাল আপনি কিনে দাও। বাবাজি যখন যখন টাকার প্রয়োজন হয় স্বামী তো বাবাজি দেয়। ও মা কালা তোমার স্বামীকে তুমি জান্নাতে পাঠিয়েছো, ও মা কালা তোমার স্বামীকে পাঠিয়েছো কলকাতায়। তোমার স্বামী সারাদিন মান কেটে আপনার মাথার গামকে পায়ে ফেলে আপনার জন্য ইনকাম করার জন্য গেছে, আপনাকে শান্তি রাখার জন্য, আপনার বেটা বিটিকে শিক্ষা দেওয়ার জন্য। ওই বাপটা দিনের পর দিন গরমে কেটে কেটে আপনার জন্য টাকা ইনকাম করতে যায়। ওই মহিলার শান্তি রাখার জন্য যদি বলে স্বামী গো আমাকে 500 দাও, 500 দিয়ে দেয়, জামা দাও, জামা দিয়ে দেয়, কাপড় দাও, কাপড় দিয়ে দেয়। অনেক মহিলা স্বামীকে বলে ওগো স্বামী আমি বলে, অনেক মহিলার আছে দেখবেন বলে আপনার মতো স্বামীকে আমি বিয়ে করতে, আমি বিলা করেছি, আপনার সংসারে থেকে আমার কোনো উন্নতি হয়নি, আপনার সংসারে থেকে আমার অনেকটাই ভুল কাজ হয়ে গেছে, আপনার সংসারে এসে আমার অন্যায় হয়ে গেছে, আমি বলে আপনাকে বিয়ে করেছি, অন্য মেয়ে হলেও বিয়ে করতে না। এই মহিলারা কথা বলে কি বলে না স্বামীকে? মা জননী খবরদারি কথা বলবেন না, স্বামীকে জীবনে বলবেন না। মা জননী অনেক মহিলারা বলে থাকে বলে আমি হলে বিয়ে করেছি, অন্য মেয়ে হলে তোকে বিয়ে করতো, বলে না? এই কথাটা স্বামীকে জীবনে বলবেন না, দুঃখ পায়, কষ্ট পায়। মাগো তোমার স্বামী হচ্ছে জীবন সঙ্গী, তোমার স্বামী যদি চলে যায়, তুমি যেই বন্ধুর বাড়িতে স্বামীর সঙ্গে গেছিলা, স্বামী ছাড়া আপনি একলা যান, সম্মান করবো দেখবো? আপনার স্বামীর জন্য আপনাকে সম্মান দেয় না, তাই না? স্বামী হচ্ছে মহিলাদের জীবনের সঙ্গীর সাথী, আর যারা স্বামীকে কষ্ট দেয় মাগো জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। ঠিক না বাবাজি? মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, ও মা কালা সূর্যের রাতের বেলা গো মা জননীরা, বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন নারী ছিলেন জীবনে কোনোদিন মিথ্যা বলতো না, জীবনে কোনো মেয়ের সঙ্গে ঝগড়া করতো না। আমাদের ঘরের মা বোনদেরকে দেখা যায় এরা দল তৈরি করে, দল 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 তৈরি করে, বলো ওর সঙ্গে তুই মেসেজ না, ওই খারাপ মেয়ে বলে না,
অনেক মা বোনেরা বলে ওর সঙ্গে মিশিস না, ওর সঙ্গে চলিস না, ওই মেয়েটা খারাপ বদমাস। যে মহিলাটা বলে মিশিস না, বাবাজি দেখেন গা ওই মহিলাটাই বাবা খারাপ। ও মা জননী, কখনো কাউরের গীবাত গাইবেন না, কোন মহিলার গীবাত গাইবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যেই মহিলারা গীবাত গায়, যেই মহিলারা স্বামীর দুর্নাম গায়, যেই মহিলারা আপনার কিনা অন্য মেয়ের প্রতি হিংসা করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলাই হবে জাহান্নামী। এ বাবাজি জাহান্নামী হবে। ও মা খালা শুনে যান, মা রাতের বেলা ঘুমাও, নারী যদি হতে হয় মা ফাতেমার মতো হও, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মতো হও, নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো হন, নারী যদি হতে হয় ওগো মা জননী, যদি নারী হতে হয় বিবি আসিয়ার মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। বাবাজি ও মা খালা, জীবনে বহুত ওয়াজ শুনেছেন মা, আজকে নিয়াত করে নিন যে স্বামীর সেবা করব, ঠিক না? যারা স্বামীকে সেবা করেছে ভালোবেসেছে তারাই জান্নাতি। একজন ব্যক্তি যারা শাসনে বাড়ি গেছে, মৌলভী সাহেব বলেছে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পরে মোহাব্বত বাড়বে। ছেলেটা বাবাজি বাড়তে গিয়ে বিবি করছে, বিবি গো দুটা খেতে দাও। খেতে দিয়েছে, এক বাটি দেশি মুরগির গোশ রুটি দিয়েছে, একখানা দেশি মুরগির গোশ দেওয়ার পর বলছে আরে মৌলভী সাহেব বললো যে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পরে মোহাব্বত বাড়বে। একবার গুলি দেখে দিন কেমন মোহাব্বত বাড়ে। একখানা যখন গোশ নিয়েছিল, সুবহানাল্লাহ, এত সুন্দর তুমি রান্না করেছো, তোমার মতো রান্না আমি জীবনে খাইনি। যেমন বলছে ও আজকে তো বলবে, আজকে তো আমার হাতে রান্না না, ওই পারে জরিনা রান্না করে দিয়ে গেছে, নিশ্চয় তোমার জরিনার সঙ্গে কোনো কালেকশন আছে। অনেক মহিলারা আছে দেখবেন বলে। তারপরে বাবাজি স্ত্রী মোবাইল চার্জে বসে রেখেছে, মোবাইলটা ক্রিং করে উঠেছে, স্বামী সন্দেহ করে বিবিকে ক্রিং করেছে, এই করিমের মা কি ব্যাপার, তোর মোবাইলে এত রাতে কে মেসেজ পাঠালো, কে যে লিখেছে বিউটিফুল, কই গো এত রাতে আবার বিউটিফুল কে লিখবে? বাবাজি মোবাইল চার্জে বসে রেখেছিল তো, তুই দেখ মোবাইলটা খুলে দেখ, মোবাইলটা খুলে দেখ। যখন বাবাজি মোবাইল খুলে দেখেছে বাবাজি বিউটিফুল লেখা না, ব্যাটারি ফুল। সন্দেহ চোখে দেখেছে। বাবা ও ভাই, আপনি তো জানেন আপনার বিবির সঙ্গে যদি 1 বছর যদি ঘর সংসার করেন, আপনি বুঝে যাবেন আপনার বিবি ভালো না খারাপ। আমার মা বোনদের কেলো, মা বোন আপনি তো জানেন আপনার স্বামীর সঙ্গে যদি 1 বছর যদি ঘর সংসার করেন, আপনি বুঝবেন আপনার স্বামী ভালো না খারাপ। অনেক যুবক ছেলেরা আছে বাবাজি বিয়ে করার পরও কিন্তু অন্য মেয়ের সঙ্গে ফোল্ডিং মারে না জি। বাবাজি সোনা মানিকের খবরদার, নিজের বিবিটাকে, ঘরের বিবিটাকে সুখে রাখো, ঘরের বিবিটাকে মহব্বত করো। ও ভাই কেন অনেকে যুবক, একজন ছেলে বলছে হুজুর এত সুন্দর বাড়িতে বউ আছে কিন্তু অন্য মেয়ের উপর লোভ করে লাগে, যেরকম নাউজুবিল্লাহ। আমি ওকে বলে ভাই তোমার প্রতি শয়তান লেগেছে, তোমার বিবিটাকে ভালো করে বাড়িতে সাজাও, তোমার বিবির মতো কাউকে সুন্দর লাগবে না। নাকি বলছে আমার মহিলাদের মা বোনদেরকে যত সাজাবেন ততই মজা লাগবে, লাগবে না? বাড়ি গাড়ি নারী এই 3টে জিনিসকে যত সাজাবেন ততই দেখতে মজা লাগবে। কিন্তু মাগো কিছু কিছু মা বোনদের পেশা আছে জানেন, স্বামীর সঙ্গে মহব্বত করতে চাই না। 3 বছর পর বাবা যে কাজে থেকে এসেছে, এদিকে বিবি বাবা ছেঁড়া কাপড় পরে বসে আছে। এদিকে বলছে বিবি কি ব্যাপার তুমি ছেঁড়া কাপড় পরে কেন? বলে স্বামী গো টাকা নাই, ছেঁড়া কাপড় পরে আছি, আপনি আসলেন নতুন কাপড় কিনে নেব। কিন্তু বাবা যে নতুন কাপড় পরেও বাবা কেনার পরে জীবন বাবা স্বামীর সম্মুখে পারল না। ও মা জননী, আমার নবী মুস্তাফা বলেছি, বলো গো আমার উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, কোন মহিলা যদি স্বামীর জন্য যদি সাজগুজ করে বাবা যে ততখানি টাইমটা নষ্ট হবে, ওই টাইমটা দেওয়া হবে নফল ইবাদতের সব। ও মা খালা শুনে যান, মারাতির বেলে মা জননী, ও মা খালা যদি স্বামীর জন্য যদি প্যারালাবলে বাঁকেন, যদি স্বামীর জন্য যদি আপনি কিনাও আপনার সুন্দর করে সাজেন, স্বামীর জন্য যদি নতুন কাপড় যদি পরেন, ও মা জননী মহব্বত বাড়বে না কমবে?
এ বাবাজি এখনকার মহিলারা স্বামীর সম্মুখে বাবা এদেরকে সাজতে ভালো লাগে না। বাবা যখন সাদ্দামের বাপ যখন আপনার চলে যাবে বাবা কেরালাও, অমনি বাবা সাদ্দামের মা বাবার আলমারি থেকে 3000 টাকা দামের শাড়ি বের করবে, ভালো করে শাড়িটা পরবে, বাবাজি মাথার চুলগুলোকে শ্যাম্পু করবে, গলাতে একটা হার পরবে, ওই মহিলাটা রাস্তা দিয়ে যাবে, কিছু যুবক ছেলে বলবে আও ম্যাও কে তাকাবে তাকাও, এদিকে বাবাজি মহিলাটা বলবে কে তাকাবে তাকাও, এখন আমি তোদের সরকার ভাবি অসুবিধা কিছু নয়। এই বাবাজি শোনা মানে কিরা, এদিকে যুবক ছেলেরা ওই ভাবিটা দেখে ফেল 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 করে তাকায়া তাকে রে বাবা। এ ভাই আপনাকে বলতে চাই রে বেরাদার ইসলাম, ওগো মা জননী, যদি দেখাতে যদি হয় স্বামীকে দেখাও, এটা যায় দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। স্বামী দেখবে স্ত্রীকে, স্ত্রী দেখবে স্বামীকে। জোরে বলে মোহাব্বত বাড়বে কেমন করে? আমার নবীজি বলেছে এক বিছানা শুবে তোমরা, শোবার পরে একটা লম্বা বালিশ নেবে। এখনকার ছেলেরা নেয় আলাদা আলাদা বালিশ। মাগো ও মা জননী, যখন একটা লম্বা বালিশ নেবেন, নেবার পরে স্বামী তাকাবে বিবির চুলের দিকে, আর বিবি তাকাবে স্বামীর চুলের দিকে। বিবি বলবে যে স্বামী গো তোমার চুলগুলো দেখতে খুব সুন্দর, আপনার চেহারাটা দেখতে খুব সুন্দর। তাহলে যদি এইরকম ভাবে স্বামীর নাম করে মোহাব্বত বাড়বে না কমবে? এদিকে স্বামীকেও নাম করতে হবে, বিবি তোমার চুলগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে, তোমার চেহারা দেখতে খুব সুন্দর লাগতেছে, আজকে তুমি কাপড়টা পরেছো খুব সুন্দর লাগতেছে। আর যদি ওই বিছানাতে চলে এসেছে বিছানা মেলা খাসটা মাসটা হয়, এই তোর মুখ বন্ধ করছে, হাঁটো ওখান থেকে, মহব্বত বাড়বে না কমবে? কমে যাবে। অমনি বাবা যে 4 দিন দরকার হয় আর পাশে আসবে না, নাকি বলছেন? বাবা যে শোনা মানে কাসুন, আপনাদেরকে বলতেছে আমরা নাবিজির আশিক, নাবিজির প্রেমিক। জোরে বলো বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, ও বেরাদার, একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, বান্দিরা তোমরা শুনে রেখে দাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, জান্নাতি হতে চাও, আপনার কিনা মা ফাতেমার মতো দুনিয়াতে চলো। মা ফাতেমা হলো মহিলাদের জান্নাতের সরদারানী। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মহিলা বাবাজি পর্দা করে, বাবাজি লোক দেখানো পর্দা করে না। এই দেখেন একজন মহিলা, একজন মা বলছে বেটি আমি পুকুরে গোসল করতে নামছি, তুই পুকুরের উপরে থাক, কেউ যদি আসে তো একটু গলা খাকাড়ে দিস। ঠিক আছে মা, তুমি পুকুরে যাও, গোসল করতে যাও। কিছুক্ষণ পরে বলছে মা বলে ওই পাড়ার মজিবুর আসছে, আসুক গা, ওর কথা বাদ দে, ওটা আমাদের নিজস্ব লোক হয়, বলে না। আবার একটু পরে বলে মা ওই পাড়ার আব্দুর সাত্তার আসতেছে, বলে ওটা বাদ দে, ওটা আমাদের নিজস্ব লোক হয়। যখনই বাবাজি আবার বলে, কিছুক্ষণ পরে বলে মা ও মা জননী, আজকে আবার আর একজন এসেছে, বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। যেমন বাবা মসজিদের ইমাম সাহেব বলেছে, অমনি বাবাজি আপনার লম্বা ঘন্টা দিয়েছে এরকম ভাবে, কি দেয় না? মলবে আসলে পর্দা করো, কিন্তু আব্দুর রহমানের সামনে পর্দা করো না, এটা আবার কোন পর্দা নাকি গো? ও মা জননী, পর্দা যদি করতে হয় রাস্তাতেও পর্দা করো, পর্দা যদি করতে হয় জালসাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় বাজারে পর্দা করো, পর্দা যদি করতে হয় সব জায়গাতে পর্দা করো। পর্দা যদি করতে হয় গো মা জননী, নিজের বড় ভাসুরের সামনেও পর্দা করো, এটাই হবে তোমার সঠিক পর্দা। এখনকার কিছু কিছু মহিলা আছে বাবাজি বোরকা পিনে, বাবাজি মাজার ইঞ্চি 32 না 36 বোঝা যায়, এই বোঝা যায় না। আচ্ছা ওই মহিলা কি পর্দা করে? মা পর্দা করেন ঢিলা ঢালা জামা দিয়ে। এখনকার 90% মেয়েরা বাবাজি একবার টাইট বোরখা পিনছে, মাজার ইঞ্চি বাবাজি, মাজা 32 ইঞ্চি না 34 ইঞ্চি, যুবক ছেলেরা বুঝতে পারছে ওইটা পর্দা নয়।
তোমার শরীরের কোন জিনিসকে যেন অনুভব করতে যেন না পারে।